রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় গেছেন। পুতিনের এই সফর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করবে, একই সঙ্গে বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে। এর আগে সবশেষ 2000 সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন বর্তমান নেতা কিম জং উনের পিতা কিম জং ইল। গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলে কিম জং উন যখন পুতিনের সঙ্গে বৈঠক করেন, তখনই তিনি পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোরিয়া সফরের। সোমবার 17 জুন ক্রেমলিন জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে 18 ও 19 জুন এই 2 দিনের সৌজন্য সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যাচ্ছেন। তবে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র রজং সেনমন মঙ্গলবার এই সফর উপলক্ষে দেয়া পুতিনের একটি চিঠি প্রকাশ করেছে। সেখানে পুতিন লিখেছেন, পশ্চিমা বিশ্ব বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তার বিপরীতে আমরা একটি বিকল্প বাণিজ্য পদ্ধতি ও পারস্পরিক সমঝোতায় পৌঁছতে পারব। একই সঙ্গে আমরা ইউরেশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমতার ভিত্তিতে একটি রণকৌশলও তৈরি করতে পারব। এই চিঠিতে তিনি একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।